বলতে গেলে সব দিক দিয়েই বেশ চৌকস আমাদের ছেলে বিক্রম। যেমন খেলাধুলো, সাঁতার, তেমনই পড়াশুনো, ছবি আঁকা, যেদিকে বলবে। অনেক ছেলের মধ্যেও তাকে আলাদা করে চেনা যায়। চট জলদি একটা বুদ্ধি বার করতে হলেও তার জুড়ি মেলা ভার। আর সাহস, সে কথা তো বড় মুখ করে বলার মতো পাঁচজনকে। গল্প করে ঘটনাটা এখনো বলে তার ছোটকা। দুজনে তারা বেনারস বেড়াতে গিয়েছিল সেবার। সেখানেই গঙ্গার ঘাটে দারুণ কাণ্ড ঘটে যায় একটা। তাই নিয়ে সে কি হুলস্থুল ব্যাপার। বিক্রমের উপস্থিত বুদ্ধি আর সাহস দেখে ধন্য ধন্য করতে থাকি সবাই। নতুন নামও হয়েছিল তারপর বিক্রমের একটা, গোয়েন্দা ভিকি। যে নামটা ধরে মাঝে মাঝে এখনো সঞ্জু মামা, ছোটকা ওরা খেপায় তাকে। বিক্রম কিছু বলে না, শুধু হাসে। তার মনে গর্ব বোধ হয় একটু। অবশ্য গর্ব করার মতোই ঘটনা সেটা। ছোটকার সঙ্গে সেই প্রথম বেনারসে বেড়াতে গেছে সে। পুজোর ছুটি। মন আনন্দে আর উত্তেজনায় ছমছম করছে। টো টো করে সারা দিন প্রায় চষে বেড়াচ্ছে চারদিক দুজনে। সেদিন ঠিক হলো আজ গঙ্গায় স্নান হবে। সকালবেলাতেই বেরিয়ে পড়ে দুজনে। জামা কাপড় তোয়ালে নিয়ে প্রকাণ্ড পাথরের সিঁড়িগুলোর উপর দিয়ে প্রায় লাফিয়ে লাফিয়ে এক ছুটে একেবারে জলের ধারে এসে দাঁড়ালো বিক্রম। সামনে তরতর করে প্রবল বেগে বয়ে গঙ্গা চলেছে। কি দারুণ তোর স্রোতের, দেখলে বুক কাঁপে। খলখল করে ঢেউ উঠছে ক্রমাগত। তার মধ্যেও চান করছে লোক। দু এক পা নেমেই ঝাপুস ঝুপুস শব্দ করে ডুব মেরে উপরে উঠছে। দূরে দূরে সাঁতারও কাটছে দু একজন। বিক্রমের লক্ষ্য সেই দিকেই। স্রোতের মধ্যে ভাসতে ভাসতে অনেক দূরে দূরে চলে যাচ্ছে ওরা। আবার সামনেই এদিকে তার বয়সী একটা বাচ্চা ছেলে বাবার হাত ধরে জলের দিকে এগোতে গিয়ে দাঁড়িয়ে পড়ছে ভয়। কাঁপছে থরথর করে, আর নামতে চায় না। তার বাবা বারবার সাহস দিয়ে বলছে, কোনো ভয় নেই খোকা, আরে আমি তো ধরে আছি তোমাকে, এসো চলে এসো, ভয় কি? কিন্তু কোনো ফল হয় না। খোকা সেই গোঁজ হয়ে দাঁড়িয়ে থাকে। দেখে প্রায় হাসি পেয়ে গিয়েছিল বিক্রমের, কিন্তু সে হাসে না। কারণ তখনই ফটাস করে বড় একটা ঢেউ এসে পাড়েই ভাঙল। একটা লোক হঠাৎ বেসামাল হয়ে খাবি খেতে থাকে তার মধ্যে। কে যেন বলল, পূর্ণিমের ভরা কোটাল বাবা, কোনো চালাকি চলবে না এর সঙ্গে। ছোটকা ব্যাপারটা দেখে বলল, ভিকি তুই বস এখানে, আমি নেমে জলের টানটা দেখে নি একবার, তারপর দুজনে একসঙ্গে নামবো। বলেই ছোটকা পাজামা পাঞ্জাবি খুলে একটা তোয়ালে জড়িয়ে ধীরে ধীরে এগোয় জলের দিকে। ভিকি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছলছল করে ভরা জোয়ারে ফুলে ফেঁপে বয়ে চলেছে গঙ্গা। ঝকঝকে সোনালি রোদ্দুরের ফলা ঝিকমিক করে কাঁপছে ঢেউয়ের মাথায়। ওপারে একদল পাখি আকাশে মালার মতো সার বেঁধে উড়ে যাচ্ছে। আর ঠিক তখনই কোথা থেকে একটা আজব লোক নিঃশব্দে এসে দাঁড়ালো পাশে। যেন সেও আপন মনে গঙ্গার শোভা দেখছে। আর কোনো উদ্দেশ্য নেই তার। এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো লাল, কেমন যেন ভয়ঙ্কর আর বিদঘুটে চেহারা। তার দিকে অবশ্য একবারও দেখছে না। তবু অস্বস্তি লাগে ভিকির। একটু সজাগ থাকতেই হয়। হঠাৎ লোকটা কি ভেবে বসে পড়ল এক পাশে। খানিকক্ষণ চুপচাপ, এক মনে যেন গঙ্গা দেখছে। সেইভাবেই একবার সুরসুর করে লম্বা হাতটা তার পেছনে বাড়িয়ে দিল। একবার না তাকিয়েও সোজা ছোটকার পাঞ্জাবির পকেটের মধ্যে। আশ্চর্য, পেছনেও কি দুটো চোখ আছে ওর? না হলে একেবারে ঠিক ঠিক জায়গায় কি করে চলে যায় হাত? অদ্ভুত কাণ্ড তো। বিক্রম চুপচাপ আর চোখে লক্ষ্য করছিল এতক্ষণ, কিন্তু পকেটের মধ্যে হাতটা যেতেই আর দেরি করে না। ছোটকা বলে চিৎকার করে উঠেই এক লাফে জাপটে ধরল লোকটাকে। তারপর দারুণ জড়ামড়ি দুজনে। বিক্রম সপাটে চেপে ধরেছে তাকে। সে দুরন্ত এক ঝটকায় ছাড়িয়ে পালাতে চায়, কিন্তু পারে না।
বিক্রম একেবারে সাঁড়াশির মতো চেপে ধরেছে আর গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, ছোটকা, ছোটকা, চোর, চোর! ব্যাস, আর যায় কোথায়? দেখতে দেখতে চারদিক থেকে ছুটে এলো ঘাটের লোকজন, পান্ডারা। হই হই করে উঠল সবাই। পকেট মার, চোর, বদমাশ, পাকড়ো, ঠিক সে পাকড়ো খোকা বাবু! अरे उठ बेटा, बदमाश कहाँ का, मार मार के हड्डी तोड़ देगा आज। ছোটকাও ততক্ষণে ভিজে কাপড়ে ছুটে এসেছে। এসেই ঝাঁকড়া চুলের মুঠোটা চেপে ধরে লোকটার, তারপর চটাস চটাস করে দুগালে 2 থাপ্পড়, তার সঙ্গে হিন্দি বাংলা মেশানো ভাষায় তর্জন গর্জন। ভেবেছিস কি বেটা, হ্যাঁ? हम बोका है, बुद्धू है? आज तेरा एक दिन कि हमारा एक दिन? ভাবছিস বাঙালি লোক নয়া এসেছে, খুব বোকা আছে। बोल तेरा नाम क्या है, हम पुलिस में देगा। এই যে সিপাহীজি, ইধার আইয়ে, জলদি আইয়ে। শেষ পর্যন্ত সবাই মিলে এক চোট মারধর করে পুলিশের হাতে তুলে দিল লোকটাকে। কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল তাকে পুলিশের লোক। চারদিক থেকে ভিড় করে দৃশ্যটা দেখে সবাই। পুলিশ বিক্রমকে ধন্যবাদ দিয়ে বলে গেল, বাহাদুর লড়কা আছেন আপনি খোকা বাবু, বহুত সাহস কা কাম কিয়া। ছোটকাও উচ্ছ্বসিত তখন, বারবার তার পিঠ চাপড়ায়, সাব্বাস বিকি, সাব্বাস। সময় মতো তুই না ধরলে পুরো টাকাগুলোই চোট হয়ে যেত আজ। ওহ, কি যে হতো তখন ভাবতেও পারছি না। গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে তুইও দেখছি একজন ডিটেকটিভ হয়ে পড়ছিস শেষে। দাঁড়া, কলকাতা ফিরেই তোকে আগে 1 ডজন ডিটেকটিভ বই প্রেজেন্ট করব আমি। ঘাটের একজন পান্ডাও প্রশংসার চোখে তার দিকে তাকিয়ে মাথা নাড়ে। हाँ खोका बाबू, मानता हूँ आपका हिम्मत। आप नहीं होने से रुपया लेकर वो जरूर भाग जाता। वो अच्छे काशी का भंगी लाल, चौपट लाल का चेला, 1 नंबर का शैतान। ঘটনাগুলো এখনো প্রায় ছবির মতো মনে আছে বিক্রমের। পরপর সাজানো যেন এক অদ্ভুত অ্যাডভেঞ্চার কাহিনী। প্রায় 1 বছর হতে চলল, তবুও ভোলেনি লোকটাকে। তার লম্বাটে মুখের খোঁচা খোঁচা দাড়ি আর টকটকে চোখ দুটো। কোনো ডিটেকটিভ বই পড়তে বসলেই আরও বেশি করে মনে পড়ে। গল্পের মধ্যেই হঠাৎ যেন একবার উঁকি মেরে যায় লোকটা। সেই অদ্ভুত মুখ আর ভয়ঙ্কর চোখ দুটো, আর বিক্রম যেন তার পেছনে পেছনে ধাওয়া করে। বলতে গেলে তারপর থেকে যেন নিজেকে সে একজন ডিটেকটিভের মতোই ভাবে। ডিটেকটিভ বইগুলো তাই এখন আরও বেশি করে টানে বিক্রমকে। সময় পেলেই একখানা টেনে নিয়ে মুখ গুঁজে বসে পড়ে। তখন আর কোনো দিকে হুঁশ নেই, একেবারে মশগুল তার মধ্যে, ডেকেও সাড়া পাওয়া যায় না। কখন যেন ভেতরেই ঢুকে পড়ে সে কাহিনীর, ভাবতে থাকে কি করে কিনারা হবে এই অদ্ভুত ঘটনার। চারদিকে ছড়ানো জটিল রহস্যের জাল, কিন্তু ঠিক কোথায় লুকোনো আছে ক্লুটা? পরাশর বর্মা হলে কি করত, অথবা কিরিটি রায়? সে নিজেকেই তাদের মতো একজন গোয়েন্দার ভূমিকায় কল্পনা করে নেয়। এক এক সময় মনে করে জগতে ডিটেকটিভ হওয়ার চেয়ে বড় বোধহয় আর কিছুই নেই। এমন উত্তেজনা ভরা সাহসের পরিচয়, এমন ধারালো বুদ্ধির নিদর্শন আর কোন কাজের মধ্যে আছে? বড় হয়ে সে একজন নামকরা গোয়েন্দাই হবে, সেটাই আপাতত তার জীবনের অ্যাম্বিশন। অবশ্য তার জন্য অনেক পড়াশুনো করতে হবে, ভিকি তাই করবে। শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, এরকুল পোয়ারো, কি বিখ্যাত এক একটা নাম। এরাই তার জীবনের আদর্শ এখন, সব সময়ের ধ্যান জ্ঞান। কিন্তু কোথা থেকে সব গোলমাল হয়ে গেল একদিন। সব প্ল্যান প্রায় ভণ্ডুল, সঞ্জু মামার জন্যই হলো। হঠাৎ সকালবেলায় আচমকা একটা এরোপ্লেন নিয়ে এসে উড়তে উড়তে একদিন বাড়ির চারপাশে চক্কর কাটতে থাকলো যখন, তখনই যেন মনের মধ্যে অদ্ভুত একটা ধাক্কা লাগে ভিকির। এ কি, এ যে ভাবতেই পারেনি। তার সঞ্জু মামা পাইলট, প্লেন চালায়, এ কথা জানে বিক্রম, অনেকবার শুনেছে, কিন্তু আজ নিজের চোখে দেখল ব্যাপারটা। আর দেখতে দেখতেই যেন রোমাঞ্চিত হয়ে ওঠে সারা শরীর। কি দারুণ কাণ্ড, কি দারুণ! সে জানতো মামা কয়েক মাস হলো কলকাতায় বদলি হয়ে এসেছে, পাকাপাকিভাবে জয়েন করেছে এখানকার ফ্লাইং ক্লাবে।
কিন্তু তাই বলে শেষে মামা তাদের বরানগরের বাড়ির ওপরেই একটা প্লেন নিয়ে এসে এমন চক্কর কাটবে, তাক লাগিয়ে দেবে সবাইকে, সে কথা কখনো কল্পনাও করেনি। আর কি সুন্দর দেখতে প্লেনটা!